আসসালামু আলাইকুম শুধু দর্শক মণ্ডলী, আমার চ্যানেল ভয়েস অফ স্প্রিং আপনাদের স্বাগতম। শুধু দর্শক মণ্ডলী, আজকে দেখলাম পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন একটা অনুষ্ঠানে বলছেন অত্যন্ত বাস্তব দুটি কথা। সেটা হলো যে আমাদের দেশের প্রবাসীরা ইংরেজি শিক্ষা উপরে রাষ্ট্রকে অনেক গুরুত্ব দিতে হবে, কারণ বিদেশে যে আমাদের শ্রমিকরা ইংরেজি না জানার কারণে অনেক বেতন কম পায়। সেই তুলনায় শ্রীলঙ্কা, ভারতের শ্রমিকরা 3 গুণ বেতন বেশি পায় একই কাজ। আমাদের দেশেগুলো কাজ করছে, একজন শ্রীলঙ্কান বা একজন ভারতীয় সেই কাজ করে বেতন বেশি পাচ্ছে, শুধুমাত্র ইংরেজিতে দক্ষতা না থাকার কারণে, কথা বলার না কারণে। তাই ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার জন্য উনি বলছেন রাষ্ট্রকে। এটা অত্যন্ত খুব একটা গুরুত্বপূর্ণ কথা। আরেকটা হলো, স্থানীয় রাজনীতিতে যে সমস্ত প্রবাসীরা বিদেশে আছেন তাদের যদি সুযোগ থাকে, সেই দেশে যে দেশে সে বসবাস করেছেন সেই দেশে যদি ডেমোক্রেটিক প্রসেস, গণতান্ত্রিক ব্যবস্থা থাকে বা রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ থাকে, তবে সে দেশে রাজনীতি করার জন্য বলছেন। ও নির্দিষ্ট কোনো পার্টির কথা বলেন নাই, যে দেশেই হোক, যে মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ রিপাবলিকান, কেউ ডেমোক্রেটিক পার্টি করতে পারে। এরকম যে দেশেই সে বসবাস করুক না কেন, সেই দেশে যাতে স্থানীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে সেজন্য উনি পরামর্শ দেন। এটা অত্যন্ত ভালো, কারণ আজকে কি কথার পরিপ্রেক্ষিতে আসছে সেটা হলো, মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে যে এই যে একজন হিন্দু তুলসী গিবার্ড ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন। এই কথা থেকে উনি বলছেন যে ইন্ডিয়ানরা, শ্রীলঙ্কানরা আমাদের তুলনায় একটু এগিয়ে আছেন, যেহেতু ওনার সংখ্যাও বেশি এবং অনেক দিন থেকে তারা বহু সংখ্যায় বসবাস করে। এই জন্যই বলছেন যে সুযোগ থাকলে স্থানীয় রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য, যার ফলে যে পার্টি ক্ষমতায় থাক, যদি বাংলাদেশিরা সেই রাজনীতি বা সেই সরকার বা বিরোধী দলের কাছে থাকে, তাহলে হয়তো আমাদের জাতীয় সমস্যা সমাধানে বা আন্তর্জাতিক বিভিন্ন লবিতে আমাদের হয়তো সেটা কাজে লাগতে পারে। এই জন্য তিনি এই কথা বলছেন। আজকে ভারতের সাথে যে উদ্ভূত পরিস্থিতি, আমাদের চরম একটা শিক্ষা হলো, সেটা হলো যে আসলে আমাদের চারিপাশে ভারত ভারত যে আমাদের প্রকৃত বন্ধু নয়, তাই এবার বোঝা গেল। এই কারণেই যে ভারতের প্রত্যেকটি দল আজকে, কংগ্রেস বলেন, তৃণমূল কংগ্রেস আর বিজেপি তো আছেই, তো এই যে ভারত সরকার আমাদের হুমকি দিচ্ছে, ভারতের বিভিন্ন মিডিয়া আমাদের হুমকি দিচ্ছে যে যে কোনো সময় আমাদের দেশ দখল করে নিতে পারে বা দখল করে নেব, অনবরত তাদের কিন্তু এরকম একটা চর্চা চলছে। এর থেকে আমাদের কিন্তু আয়ত্ত উপলব্ধি করতে হবে এবং আমাদের দেশের, বিশেষ করে আমাদের নেভি, নৌবাহিনী এবং এয়ারফোর্স, বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি করতে হবে। ভবিষ্যতে কিন্তু আজকে যে নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী দোহাই দিয়ে ভারতে ক্ষমতায় আছেন, নরেন্দ্র মোদীর দ্বিতীয় লেয়ারে যারা আছেন তারা কিন্তু তার চেয়ে অত্যন্ত ভয়ঙ্কর। এটা কিন্তু বিশেষ করে উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী আছে যোগী আদিত্যনাথ, কিন্তু মোদির চাইতেও এক গ্রেড উপরে। যার ফলে আমাদের রাষ্ট্র কিন্তু এই ধরনের লোক ক্ষমতায় যদি ভারতে আসে, আরও মহাবিপর্যয়ের ভিতর পড়বে। এই জন্য আমাদের রাষ্ট্রকে বলবো, অনুরোধ করবো যে সামরিক শিক্ষা, বিশেষ করে এয়ারফোর্স এবং নেভির শক্তি বৃদ্ধির জন্য, বিশেষ করে আজকালকে যুগে অত্যাধুনিক বিমান, অত্যাধুনিক নৌবাহিনীর ফ্রিগেট, টর্পেডো, বিমানবাহী রণতরী, মিসাইল অত্যাধুনিক, এগুলো সংযুক্ত করা খুবই জরুরি। কারণ আমাদের চারিপাশে শত্রু বেষ্টিত রাষ্ট্র, বিশেষ করে বার্মা, ভারত, যে কোনো সময় আমাদের রাষ্ট্র একটা বিপদের সম্মুখীন হতে পারে। এই জন্য আমাদেরকে এ ব্যাপারে অত্যন্ত সতর্কতার সাথে রাষ্ট্রকে ভবিষ্যতে এগোতে হবে। আজকে এই পর্যন্তই।